আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জেয়ার ব্লগস। কিতা অবস্থা আপনার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার আজকের ব্লগটি একটু ডিফারেন্ট হবে। আমার আজকের ব্লগে আমি আলোচনা করব সুস্থতা এবং অসুস্থতা নিয়ে। আমার আজকের ভিডিওটা আমার ফলোয়ার্স বা এই ভিডিওটা যেই দেখেন না কেন তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য হতে পারে খুব গুরুত্বপূর্ণ এবং সচেতনমূলক একটি ভিডিও। আমি আশা করব এই ভিডিওটি যেন কেউ স্কিপ না করে দেখেন। যারা সচেতন অবশ্যই স্কিপ করবেন না, আর যাদের ইচ্ছে হয় না শুরুতেই কিন্তু স্কিপ করে চলে যেতে পারেন। দেখুন, সুস্থতা এবং অসুস্থতা দুটোই আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামত থেকে কিন্তু আল্লাহ তাআলা কাউকেই বঞ্চিত করেন না। আপনারা খেয়াল করলে দেখবেন প্রতিটা পরিবারে অথবা পরিবারের যদি ৫ জন সদস্য থাকে, একজন কোনো না কোনোভাবে অসুস্থ থাকেই। এমনকি যদি একজন মানুষ পুরোপুরি সুস্থও থাকে, তাহলেও সে কোনো না কোনোভাবে অশান্তি বা অসুস্থতায় থাকবেই, এরকম আর কি একটা অবস্থা। তবে আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ যেন সবাইকে সুস্থতার নিয়ামতটা বেশি বেশি করে দেন। তো যাই হোক, আমরা গিয়েছিলাম মাউন্ট এডুরাতে। ৩ থেকে ৪ বছর হলো আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই কিন্তু স্বাস্থ্য চেক আপ করাই, ফুল বডিটা চেক আপ করাই। তো যাই হোক, এইবার একটু লেট হয়ে গেছে, যেহেতু জুলাইও প্রায় চলে যাচ্ছে। আমার মনে হয় যে বছরের ৬ মাস কিন্তু চলে গেছে। তো এইবার আমাদের টেস্ট যে আমরা করাইছি আর কি, ওইটা কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক, তারপরেও আমরা মাউন্ট এডুরাতে গিয়েছিলাম। তো দেখলাম যে কোন ডাক্তার ভালো হবে। তারপরে দেখলাম যে হিতাংশু শেখর পাল, আমি ওনার নাম নিতে বাধ্য হলাম, কারণ উনি কিন্তু খুবই ভালো। ওনার বিহেভ আমার এত ভালো লেগেছে, এত সুন্দর করে উনি কথা বলেন, আসলে বলার বাহিরে। কোনো ডাক্তারের কথা শুনলে কিন্তু রোগী সুস্থ হয়ে যায়, আমরা এমনটা বলে থাকি প্রায় সময়ই। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমরা কোনো রোগ নিয়ে যাইনি, আমরা মূলত যাই চেক আপ করানোর জন্য ভালো একজন ডাক্তারের আন্ডারে। যাই হোক, আমরা যে জন্য গেলাম ডাক্তারকে বললাম, ডাক্তার কিন্তু খুবই খুশি হয়েছেন। এমনকি বলেছেন যে এইরকম রোগী এইরকম মানুষ এমনিতেই ফুল বডি চেক আপ করাতে আসবে আসলেই খুবই কম, 2%ও না, এরকম আর কি উনি উল্লেখ করেছেন। তো যাই হোক, আমাদেরকে টেস্ট দিলেন, রিপোর্ট পরের দিন দিলেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো। শুরুতেই দেখতে পেলেন যে আমার বাচ্চারা খাচ্ছে, কারণ পরের দিন আমরা খালি পেটে গিয়ে ৩ বার রক্ত দেওয়া লাগবে, ৩ বার প্রস্রাব দেওয়া লাগবে, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, ব্লা ব্লা ব্লা, সব কিছু খালি পেটে, এরকম আর কি। তাই জন্য বাচ্চাদেরকে ভোরবেলা উঠে যাওয়া, প্রায় 7:30টার দিকে আমরা চলে গেছিলাম মাউন্ট এডুরাতে। তো চেক আপ করানোর সময় আমাদের প্রায় 1টা পর্যন্ত আমাদের খাবার নিষেধ, দিন 1টা পর্যন্ত, একদমই রোজার মতো আর কি একটা অবস্থা। আমরা আগের দিন রাত্রে সামান্য পরিমাণে খেয়েছিলাম, বুঝতেই পারিনি যে এত খিদে লাগবে। তো বাচ্চাদের তো নাস্তা প্রয়োজন, তাই জন্য মাউন্ট এডুরার সামনে দেখবেন যে মিস্টার কাছিগর নামে একটা ঘর আছে, যদিও বাধ্য হয়ে খাওয়ানো। যাই হোক, আমাদের কিছু টেস্ট করাতে করাতে একদম 10টা বেজে গিয়েছিল, যদিও আরও টেস্ট বাকি ছিল। তখন 10টা যখন বাজলো, বুঝলাম যে আমার বাচ্চারা তো এখনও নাস্তা করেনি, তাই জন্য আর কি তাদেরকে খাওয়ালাম। তারপরে টেস্ট মেস্ট শেষে আমরা চলে গেছিলাম পানশিতে। এরকম খিদা নিয়ে বা ওই যে ব্লাডটা দিছি, কীরকম যেন একটা লাগছিল, তাই জন্য বাসায় এসে রান্না করার কোনো মন মানসিকতা ছিল না। যদিও বাসায় রান্না করা ছিল, বাসায় এসে যে খাবো গরম করে, এইরকম একটা অবস্থা ছিল না। আর আমার উনিও বলেছিলেন যে বাসায় গিয়ে খাওয়ার দরকার নেই, চলো পানশিতে গিয়ে খাই, অনেকদিন হলো পানশিতে খাই না। তো যাই হোক, পানশিতে গিয়ে খাওয়া দাওয়া করলাম। আমার ওনার পছন্দ আলু এবং ছোটো মাছ, ওইটাও আনাইছিলেন। বাচ্চাদের জন্য ঝাল ফ্রাই ছিল, সাথে ছিল হরেক রকমের ভর্তা। আর কাবাবটা আমার খুব বেশি ভালো লেগেছিল, চিংড়ি মাছের কাবাব। খাওয়া দাওয়া শেষে বাসায় আসলাম। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রিপোর্টগুলো নিয়ে আবার ডাক্তারকে দেখালাম। তো আলহামদুলিল্লাহ, সব কিছুই ভালো। আমার রিপোর্ট এই পর্যন্ত, আমার রিপোর্ট বিশেষ করে নো মেডিকেশন নিডেড বা স্মার্ট রিপোর্ট নামে পরিচিত থাকে আলহামদুলিল্লাহ ডাক্তারের কাছে। ডাক্তারও কিন্তু অনেক খুশি হয়ে জানায় আর কি ব্যাপারটা, ফুল বডি চেক আপের ব্যাপারটা আর কি বললাম। আর এইবার আমার ওনার কোলেস্টেরল ধরা পড়ছে, তো ডাক্তার কিছু রুলস দিছে, বা জাঙ্ক ফুড এইগুলা নিষেধ, এরকম বলে দিছেন আর কি। তো আমার কথা একটাই, যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন এতক্ষণ পর্যন্ত, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ঘরে যারাই অসুস্থ হন না কেন অবশ্যই সাথে সাথে ডাক্তার দেখানোর চেষ্টা করবেন, বা বছরে একবার
6 মাসে যদি পারেন তাহলে তো একবার, তা না হলে বছরে একবার হলেও অন্ততপক্ষে হাজব্যান্ড ওয়াইফ বা পরিবারের যে বড় সদস্যরা আছেন তাদের শরীরটা চেক আপ করাবেন। আর যাদের পরিবারে ছোট বাচ্চা কাচ্চা আছেন মানে তাদের ব্যাপারে আমি বলবো নো কনসিডারেশন, সাথে সাথে ডাক্তারে যাবেন। এতে করে যদি কেউ অবহেলা করে আসলে সারা জীবন তার উপর এই কথাগুলো কিন্তু চলে যাবে অটোমেটিক, যে তোমার কারণে এই হলো না সেই হলো না। এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, মানে এইটা বলতে বাধ্য হলাম, অনেকে কিন্তু অসুস্থতাকে অবহেলা করেন। তো যাই হোক, আর বড়দের জন্য বললাম 6 মাসে বা বছরে হলেও একবার হলেও গুরুত্বপূর্ণ পার্টসগুলো অবশ্যই আপনারা চেক আপ করাবেন। আমি আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন আমার পেজটি ফলো করতে ভুলবেন না, আর যারা ইউটিউবে দেখছেন আমার পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মূলত আমি সিলেটি ব্লগ বানাই, সো মাঝে মাঝে আমি আপনার সাথে এরকম সচেতনমূলক ভিডিও শেয়ার করবো, আর আমার ডেইলি ব্লগ তো থাকবই। তো আশা করি আপনারা অনেক ভালো লাগছে। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।